আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বাংলাদেশে অসংখ্য জমিদার বাড়ি রয়েছে। তবে এসব জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় এবং সুসজ্জিত জমিদার বাড়ি হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ পুলিশ এটি নিয়ন্ত্রণ করে থাকে। এর পাশে রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে কিন্তু পুলিশের অনেক ট্রেনিংও হয়ে থাকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন অনেক বেশি পুলিশ। এ রাজবাড়ির সব জায়গাতেই আপনি পুলিশ দেখতে পাবেন। সব জায়গায় পুলিশ নিরাপত্তা দিয়ে রেখেছে। আপনি যখন ঢুকবেন তখনই আপনি শুরুতে দেখবেন এই বিশাল দিঘিটি, অর্থাৎ বিশাল পুকুর। আর এই জমিদার বাড়িগুলোতে ঢুকলেই আপনি কিন্তু এই দ্বারগুলো দেখতে পাবেন এবং এই দ্বারের উপর সিংহ রয়েছে। সেই জন্য এগুলোকে সিংহদ্বারও বলা হয়ে থাকে। আর এই জমিদার বাড়ির ভিতরে দালানগুলো এত সুন্দর যা বলার বাহিরে। বাংলাদেশে এই জমিদার বাড়িতে বাংলাদেশি যত সিনেমার শুটিং হয়েছে তা আর কোনো জমিদার বাড়িতে শুটিং হয়নি। ইভেন কি অন্য কোনো জায়গাতেই হয়তোবা হয়নি। কারণ এই জমিদার বাড়িতে শাকিব খানেরই অন্ততপক্ষে 20টির অধিক সিনেমা শুটিং হয়েছে। সর্বশেষ গোলই সিনেমা, সেটিও কিন্তু এখানে শুটিং হয়েছে। শাকিব খানের সিনেমা ছাড়াও এই জমিদার বাড়িতে অনেক অনেক সিনেমার শুটিং হয়েছে। কত কত সিনেমার শুটিং হয়েছে তা বলা মুশকিল। আপনি আগেকার সিনেমায় এই জমিদার বাড়িটি দেখলে আর এখনকার জমিদার বাড়ি দেখলে হয়তোবা নাও চিনতে পারেন, কারণ এটি কিন্তু রং করা হয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটিকে ব্যাপক মেরামত করা হয়েছে, যার ফলে অনেকে হয়তোবা নাও চিনতে পারেন, কারণ রঙও কিন্তু চেঞ্জ করা হয়েছে। বাংলাদেশে মহেরা জমিদার বাড়ির চেয়েও অনেক বড় বড় জমিদার বাড়ি আছে, কিন্তু সেগুলো এত বেশি আকর্ষণীয় নয়। কেন জানেন? কারণ সেসব জমিদার বাড়ি রং করা হয়নি এমনকি মেরামত করা হয়নি। অযত্নে অবহেলায় পড়ে রয়েছে সেসব জমিদার বাড়ি, যার ফলে সেসব জমিদার বাড়ি এখন আর সেরকম সুন্দর দেখতে মনে হয় না। এ জমিদার বাড়িটি এতটা সুন্দর যে আপনি এটিকে পছন্দ করতে বাধ্য হবেন। দেখে যেন মনে হবে কোনো ইউরোপের জমিদার বাড়ি, এটি কোনো বাংলাদেশের জমিদার বাড়ি নয়। এটি দেখলে আপনার সেরকমই মনে হবে, কারণ জমিদার বাড়িটি ঠিক সেরকমই। এখানে অনেক ধরনের কাজ করা হয়েছে। আমি এর আগে অনেকদিন আগে এসেছিলাম এই জমিদার বাড়িটিতে। আমি এর আগে এই জমিদার বাড়িটিতে যখন আসি তখন এত বেশি কাজ করা আমি দেখিনি। এখন অনেক বেশি কাজ করা হয়েছে। এবার আপনাদের এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য দিয়ে আসি। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি স্থাপনা। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এ মহেরা জমিদার বাড়ি অবস্থিত। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে এ জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। এখানে শুধু একটি লজ নয়, এখানে বেশ কয়েকটি লজ রয়েছে। তার মধ্যে চৌধুরী লজ, মহারাজা লজ, আনন্দ লজ, কালীচরণ লজ সহ আরও বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে এখানে। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগে রয়েছে বিশাখা নামক এক বিশাল দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। তাছাড়া মূল ভবনের পেছনের দিকে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আম্রকানন এবং রয়েছে বিশাল 3টি প্রধান ভবনের সাথে আরও নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমাস্তা ঘর, দিঘিসহ আরও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা নির্মিত হয়েছে 1890 সালে। এছাড়াও এই মহেরা জমিদার বাড়িতে বর্তমানে ছোটোখাটো একটি চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। তাছাড়া একটি পার্কের মতো তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই স্থানগুলো। বর্তমানে এটি দেখতে সম্পূর্ণ পার্কের মতোই। এই পিছনের অংশটুকু আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু এমনটা দেখিনি, শুধু পুকুরে দেখেছিলাম। এমনকি পুকুরটা এত সুন্দর ছিল না। পুকুরটা ছিল তখন জরাজীর্ণ এবং জঙ্গলে ভরা, কিন্তু এখন কত সুন্দর পরিষ্কার করে এখানে কিন্তু পাশ দিয়ে বসার সিট করে দিয়েছে এবং ফুলের বাগান তৈরি করা হয়েছে। এই পুকুরের পাশে রয়েছে সেই ছোট পার্ক এবং তাছাড়া পাশ দিয়ে রয়েছে হরিণ এবং বানর। এগুলো দেখে আপনাদের বেশ ভালো লাগবে। তাছাড়া তো বলেছিলাম এখান থেকে কিন্তু আরও ছোট ছোট কিন্তু রাজবাড়ি রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এই বড় বড় রাজবাড়ির পাশে কিন্তু আরও ছোট ছোট কাছারি ঘর, আরও কী কী যেন ঘর বলে এগুলোকে। সত্যি বলতে এই জমিদার বাড়িটিতে এতগুলো ঘর আছে বা রাজবাড়ি আছে যেগুলো আসলে নাম জানা আসলে আমার পক্ষে সম্ভব হয়নি, বা এখানে আমি দেখলেও পরে ভুলে গেছি, সেই জন্য বলতে পারছি না। তো সেই জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন চারদিকে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ছোটোখাটো কিন্তু বিল্ডিং কিন্তু আছেই। এই জমিদার বাড়ির পাশে একটি বর্তমানে জাদুঘরও তৈরি করা হয়েছে। যে জাদুঘরে রয়েছে এই জমিদার বাড়ির বিভিন্ন জিনিস, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন জিনিস, এমনকি এই জমিদার বাড়ি কিন্তু বিভিন্ন রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এই জাদুঘরে রাখা হয়েছে। তবে আজকে কিন্তু এই জাদুঘরটি বন্ধ ছিল, সেজন্য আমি ঢুকতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি।
বেশ কয়েকটি পুলিশের কাছে জিজ্ঞাসাও করছিলাম। আর এগুলো যে দেখছেন, এগুলো কিন্তু জমিদার বাড়ির একটা অংশ, অর্থাৎ আগে একটা অংশ ছিল। তবে এসবের ভিতর গিয়ে আমি দেখতে পেয়েছি বর্তমানে কিন্তু পুলিশদের, অর্থাৎ এখান থেকে কিন্তু পুলিশ থাকেন। এখানে কি করেন আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না, সবসময় ঢুকতে দেয় না, এবং সামনে লেখা আছে প্রবেশ নিষেধ। সেজন্য তারপর আমি ঢুকেছিলাম, তারপরে দেখলাম যে এখান থেকে কিন্তু পুলিশদের অনেক বেশি পুলিশ। সব মিলিয়ে যদি বলি এই জমিদার বাড়িটির কথা, সত্যি ময়রা জমিদার বাড়ি বাংলাদেশের একটি অসাধারণ জমিদার বাড়ি। এমনকি বাংলাদেশে আরও যেসব জমিদার বাড়ি আছে সরকারের উচিত সেগুলো কিন্তু সংস্কার করা, কারণ সংস্কার করলে কিন্তু সেগুলোকেও সুন্দর দেখা যাবে। আজকে এ পর্যন্তই ছিল, সকলকে আসসালামু আলাইকুম।